মোবাইলের ব্যাটারির চার্জ নিয়ে অনেক প্যারায় আছেন, চিন্তা করছেন মোবাইলের ব্যাটারি পরিবর্তন করবেন। আচ্ছা, ব্যাটারি পরিবর্তন করার আগে মোবাইল থেকে গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করুন। আশা করি তাহলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, আপনি মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। যে মোবাইলের চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বারবার চার্জারের সঙ্গে কানেক্ট করতে হয়, সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন। আচ্ছা, সব মোবাইলের সেটিংস একরকম হয় না। আমার মোবাইলের যে সেটিংসটি উপরের দিকে দেওয়া আছে সেই সেটিংসটি হয়তো আপনার মোবাইলে লুকিয়ে আছে। এখন আমি দেখিয়ে দিলেও আপনার মোবাইলের সেটিংসটি সহজে খুঁজে পাবেন না, তাই সহজে একটি পদ্ধতিতে দেখিয়ে দিব, আশা করি সব মোবাইলে খুঁজে পাবেন। মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের সার্চ বক্সে ক্লিক করে টাইপ করবেন পারমিশন ম্যানেজার সেটিংসটি চলে আসবে। নিচের দিকে আপনি পারমিশন ম্যানেজার সেটিংসটি পাবেন, এই পারমিশন ম্যানেজার সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে আবার পারমিশন ম্যানেজার সেটিংসে ক্লিক করবেন। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন, তাহলে নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহ পাবো। লোকেশন সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের লোকেশন সেটিংস অনেক অ্যাপে অন থাকে, আপনি হয়তো না বুঝে অনেক অ্যাপে লোকেশন সেটিংস অন করেন, কিন্তু সেই অ্যাপটি মোবাইলের লোকেশন যে কোনো সময় ব্যবহার করে ব্যাটারি চার্জ নষ্ট করছে, আপনি হয়তো বুঝতেও পারছেন না, মনে করছেন মোবাইলে সমস্যা হয়েছে। এখান থেকে অবশ্যই অপ্রয়োজনীয় অ্যাপের লোকেশন সেটিংস বন্ধ করবেন। বন্ধ করা অনেক সহজ, অ্যাপের নামের উপরে ক্লিক করে ডোন্ট অ্যালাউ সিলেক্ট করলে লোকেশন সেটিংস বন্ধ হয়ে যাবে। অপ্রয়োজনীয় অ্যাপ থেকে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য লোকেশন সেটিংসটি বন্ধ করবেন। ব্যাকে চলে আসবেন, মাইক্রোফোন সেটিংসে ক্লিক করবেন। মাইক্রোফোনের পারমিশনও অনেক অ্যাপ নিয়ে রাখে, দেখুন ক্রোম ব্রাউজার সহ আরও অনেক অ্যাপে মাইক্রোফোন সেটিংস অন আছে। যে অ্যাপগুলোর মাইক্রোফোনের পারমিশন দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, সেই অ্যাপগুলো থেকে মাইক্রোফোন সেটিংসটি বন্ধ করবেন। পারমিশন ম্যানেজার থেকে লোকেশন এবং মাইক্রোফোন সেটিংস দুইটি চেক করে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। আপনার মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল করা আছে, ভবিষ্যতে আরও অ্যাপ ইনস্টল করবেন। এখন যে অ্যাপগুলো মোবাইলে ইনস্টল করা আছে, এই অ্যাপগুলো থেকে কোনো একটি অ্যাপ যদি মোবাইলের চার্জ অতিরিক্ত নষ্ট করে, মোবাইলে বিভিন্ন সমস্যা তৈরি করে, তাহলে আপনি নর্মালভাবে বুঝতে পারবেন না, কারণ সব অ্যাপ দেখতে ভালোই মনে হয়। গুগল প্লে স্টোরের সহায়তা নিতে হবে, প্লে স্টোরের মাধ্যমে চেক করবেন। কোনো অ্যাপে সমস্যা থাকলে এখনই অ্যাপটি আনইনস্টল করবেন। প্লে স্টোর ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে প্লে প্রোটেক্ট সেটিংসে ক্লিক করবেন। সেটিংসটি অফ থাকলে অন করবেন। উপরের দিকে সেটিংসের আইকন শো হবে, এই আইকনে ক্লিক করে সেটিংস দুটি অন করবেন। স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট এবং ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন সেটিংস দুটি অন করে ব্যাকে চলে আসবেন। স্ক্যানে ক্লিক করবেন। দেখুন সব অ্যাপ স্ক্যান হচ্ছে, গুগল স্ক্যান করছে। এভাবে আপনিও একবার মোবাইলের সব অ্যাপ স্ক্যান করে দেখবেন। টিক মার্ক শো হলে মনে করবেন মোবাইলের সব অ্যাপ ঠিক আছে, কোনো অ্যাপ মোবাইলের ব্যাটারির চার্জ অতিরিক্ত নষ্ট করছে না। যদি কোনো অ্যাপের নাম উপরের দিকে শো হয়, তাহলে অ্যাপটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হলেও আনইনস্টল করে দিতে হবে, কারণ এই অ্যাপটি ইনস্টল থাকলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আরও কমে যাবে, মোবাইল বারবার হ্যাং করবে, স্লো কাজ করবে। আর নিচের দিকে যে অ্যাপগুলো শো হচ্ছে, এই অ্যাপগুলো কিন্তু মোবাইলে সমস্যা তৈরি করছে না, এই অ্যাপগুলো মাত্র স্ক্যান হয়েছে। ব্যাকে চলে আসবেন। আরও দুইটি সেটিংস মিস হয়েছে, দেখিয়ে দিচ্ছি। মোবাইলের সেটিংসের চার্জ বক্সে ওয়াইফাই স্ক্যানিং টাইপ করবেন। ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি চলে আসবে, এই সেটিংসে ক্লিক করবেন। ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং দুইটি সেটিংস অন হয়ে আছে, সবার মোবাইলে ডিফল্টভাবে অন থাকে। দেখুন মোবাইলের নোটিফিকেশান প্যানেলের ওয়াইফাই ব্লুটুথ সেটিংস দুটি বন্ধ করে রেখেছি, আপনিও হয়তো বন্ধ করে রাখেন, কিন্তু লুকানো এই দুইটি সেটিংস অন থাকার কারণে ব্লুটুথ ওয়াইফাই স্ক্যান হয়ে মোবাইলের ব্যাটারির চার্জ অনেক নষ্ট হয়। এই দুইটি সেটিংস এখনই বন্ধ করবেন। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় ওয়াইফাই ব্লুটুথ স্ক্যানিং দুইটি সেটিংস বন্ধ করবেন।
প্রতিদিন অনেক অ্যাপ মোবাইলের ব্যবহার করেন, অ্যাপ ব্যবহার করার পর আর ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিন করেন না, যার ফলে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ অতিরিক্ত জমা হয়ে মোবাইলে সমস্যা তৈরি করে, মোবাইল হ্যাং করে, স্লো কাজ করে, মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তাই আপনি মোবাইল রেখে দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ড থেকে রিসেন্ট বাটনে ক্লিক করে সব অ্যাপ ক্লিন করবেন। আমার মোবাইলের মতো জেস্টার থাকলে নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করবেন, যে অ্যাপগুলো ব্যবহার করেছেন সব অ্যাপ শো হবে, এখান থেকে সব অ্যাপ ক্লিন করবেন। সব সময় মোবাইল রাখার আগে রিসেন্ট পেজ থেকে সব অ্যাপ ক্লিন করে রাখবেন, ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। নোটিফিকেশন প্যানেল উপর থেকে নিচ দিকে সোয়াইপ করবেন, মোবাইলের মোবাইল ডেটা, হটস্পট, লোকেশন সহ ব্লুটুথ, ওয়াইফাই সেটিংস কোনো সময় অন রাখবেন না। যখন প্রয়োজন হবে সেই সময় অন করবেন, আবার কাজ শেষ হয়ে গেলে অফ করে রাখবেন, কারণ এই সেটিংসগুলো মোবাইলের বেশি চার্জ নষ্ট করে। ডার্ক মোড, আমি ডার্ক মোড ব্যবহার করছি, এই জন্য মোবাইলের ডিসপ্লে কালো দেখাচ্ছে। আপনিও ডার্ক মোড ব্যবহার করবেন, ডিসপ্লে কালো দেখালে ডিসপ্লে অনেক কম চার্জ নষ্ট করবে। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই ডার্ক মোড ব্যবহার করতে হবে। এই ভিডিওতে মোবাইলের যে সেটিংসগুলোর কাজ দেখিয়েছি অবশ্যই সঠিকভাবে সময় নিয়ে এখনই মোবাইলে করবেন। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, আপনার মোবাইল একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন।